বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির ভিতর থেকেও যদি কেউ কিছু করে ক্ষতিকর, সেটা ব্যাপারে বিএনপি খুব সরাসরি অ্যাকশনে যাচ্ছে। 5ই আগস্টের পর যখন বিএনপিকে আমরা নতুনভাবে আবারও দেখেছি, রাজপথে দেখেছি, তার আগেও দেখেছি, কিন্তু এবারে বিএনপি কি আসলে একটু নিয়ন্ত্রিত রাজনীতি করছে বলে আপনার মনে হয়? আমি মানে সংক্ষেপে এই প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। এটা তো আসলে আপনারা এবং জনগণ সেটাই মানে তারাই ভালো বলতে পারবে। আমি তো অবশ্যই মনে করি যে হ্যাঁ, অত্যন্ত সুশৃঙ্খলিত এবং নিয়ন্ত্রিত, এবং সবসময় বিএনপি নিয়ন্ত্রিত রাজনীতি করছে। নিয়ন্ত্রিত রাজনীতি করছে কেন? বিএনপির কি এটা মানে উপলব্ধি হয়েছে যে সবশেষে দিন শেষে গিয়ে জনগণ যদি ভালো না বাসে, জনগণের যদি ভোট না পাওয়া যায়, মানে জনগণের মন জয় করে ক্ষমতায় আসতে হয়, এটা এতদিনে বিএনপির বোধোদয় হয়েছে এমনটা মনে হয় আপনার? না, কেন? বিএনপি যদি যতবার নির্বাচন হয়েছে, বিএনপির নির্বাচনে জিতে আসার যে ইতিহাস, সেটা তো মানুষের মন জয় করেই এসেছে। বিএনপি তো আপনার জোর করে কখনো 5 বছরের জায়গায় 15 বছর 10 বছর থাকে নাই। তো অনিয়ন্ত্রিত বলতে আপনি কি বুঝিয়েছেন সেটা কিন্তু আমি তখন বুঝিনি। বিএনপি সবসময়ই একটি সুষ্ঠু রাজনীতির চর্চা, গণতান্ত্রিক রাজনীতির চর্চা করার জন্য তাদের নেতাকর্মীদেরকেও চেষ্টা করে। হ্যাঁ, সেখানে কিছু ভুল ত্রুটি, কিছু শৃঙ্খলতা তৈরি হওয়ার পরে এটা আপনারা দেখেছেন অন্তত গত কয়েকদিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজে মনিটরিং করে যে কোনো পর্যায়ের নেতৃত্বকে কিন্তু ছাড় দেন নাই। তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন যাতে সুযোগ নিতে না পারে। সুযোগটা কীরকম? এই যে বিভিন্ন জায়গায় ঢালা অভিযোগ দেখা গেছে, রাতারাতি যারা আওয়ামী লীগের ব্যানারে কাজ করত, আওয়ামী লীগের নামে চাঁদাবাজি করত, এই লোকগুলো রাতারাতি শেষে বিএনপি বা অন্যান্য রাজনীতির ব্যানারে তারা কিন্তু এখন বড় বিএনপি হয়ে গেছে। অর্থাৎ যারা সারা বছর পরিশ্রম করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে কোর্টে হাজিরা দিতে গেছে, বিকেলবেলা জনসভা, রাত্রে 11টার সময় হয়তো অন্য বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। তো সেই লোকগুলি কিন্তু দলের ক্ষতি হোক এরকম কোনো কাজ কখনো করে না, দলের নির্দেশনা মেনে চলে। আর বিএনপির নাম ভাঙিয়ে যারা যে সমস্ত বিএনপিকে ক্ষতি করতে চাচ্ছে বা বিএনপির সুনাম মানে ক্ষুণ্ণ করতে চাচ্ছে, তাদের বিষয়ে তো দেশবাসীও সচেতন। আমার মনে হয় দেশবাসীও, অর্থাৎ যেই এলাকায় ঘটনা ঘটছে ওই এলাকার মানুষ কিন্তু জানে যে এরা কারা। যার কারণে মানুষও কিন্তু মনে করছে যে বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির ভিতর থেকেও যদি কেউ কিছু করে ক্ষতিকর, সেটা ব্যাপারে বিএনপি খুব সরাসরি অ্যাকশনে যাচ্ছে, এবং বিএনপির নাম ভাঙিয়ে যারা করছে তাদের ব্যাপারেও কিন্তু জনগণ সচেতন। অতএব নির্বাচনের ক্ষেত্রে জনগণের আস্থা অর্জন করতে হবে, এটা সবসময়ই বিএনপি বিশ্বাস করে। যার কারণে আমি আপনাকে স্মরণ করিয়ে দিয়েছি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একাধিকবার বলেছেন যে আমাকে ভোট দিতে হবে সেটা প্রয়োজন নেই, ধানের শীষকে ভোট দিতে হবে সেটা দরকার নেই, আপনি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সহযোগী হন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। অর্থাৎ ভোটটা মানুষ যাকে দেয়